শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আপনারা এই ধরনের সুন্দরভাবে লোগো ডিজাইন করবেন। তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, আমরা যদি এই ধরনের আমরা আর্ট করতে চাই, তাহলে আমরা যে কোনো একটা এই এ বি সি ডি এগুলা ক্লিক করেও আমরা যে কোনো অ্যালফাবেট লিখেও পারবো। যেমন দেখেন, আমরা যদি এখানে টাইপ টুল ইউজ করে এখানে যদি আমরা এ লিখি, ধরেন আমরা এ লিখে ফেললাম, আমরা এ লিখলাম, কেমন আমরা এ লিখি, এ লিখে এখন আমরা এটা একটু বড় ফন্ট করে দিব। তারপর আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট নিতে পারি। আমরা ইচ্ছে করলে এই ফন্টটা নেব। তারপর আমরা কি করতে পারি, এটা একটু জুম করতে পারি। যেমন দেখেন, আমরা একটু জুম করব, এরকম করে জুম করব। ওকে, যেমন এটা আমরা বিভিন্ন ভাবে স্টাইলিশ করতে পারি। যেমন আমরা কি করব, এখানে এটা ক্রিয়েট আউটলাইন দিয়ে আমরা এটা আউটলাইন করব। আউটলাইন করার পরে আমরা তারপর এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে তারপর আমরা এখান থেকে ক্লিক করে তারপরে এই রকম করে এখান থেকে দিয়ে এরকম করে টান দিতে পারবো। যেমন দেখেন, এটা এক ধরনের স্টাইল, এই যে এটা এক ধরনের স্টাইল এ। ওকে, তারপর আমরা চাচ্ছি এই ধরনের করে এই যে ফ্যান টুল দিয়ে ক্লিক করে এরকম করে একটা টান দিব। আমরা আবার এরকম করে এই যে এরকম করে একটা টান দিব। তারপর এই দেখেন, তারপর আমরা এখান থেকে ক্লিক করে তারপর এরকম করে আরেকটা টান দিব, এরকম করে এই যে এরকম করে। তারপর আমরা এখানে কি করব, স্ট্রোকটা রাখবো, কেটে দিব। এই যে দেখেন, স্ট্রোক আমরা রেখেছি, এটা হচ্ছে স্ট্রোক রাখলাম আমরা। দেখেন, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন আমরা ইয়েটা রাখি, এভাবে যদি রাখি, আমরা একটু যদি ব্যাক দিই, এরকম করে ব্যাক দিলে যেমন দেখেন এটা একটা স্টাইল হয়ে গেল। ওকে, তো আমরা এটা কি করব, গ্রুপ করব। গ্রুপ করে আমরা কি করব, এই ক্রিয়েট আয়তন অবজেক্ট এক্সপান্ড এই যে এক্সপান্ড অ্যাপারেন্স অ্যাপারেন্স হয়ে গেল। এটা এক ধরনের স্টাইল। ওকে, এখন আমরা চাচ্ছি এই স্টাইলটা এখানে আমি একটা আর্ট আঁকবো, আমাদের গল্প এই ধরনের করে লিখে দিলাম। এটা এক ধরনের টাইপোগ্রাফির লোগো। কেমন, এরকম করে টান দিব, এরকম করে টান দিব, তারপর এরকম করে দিব, তারপর এরকম করে এটা ক্রিয়েট আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন। এটা এক ধরনের স্টাইল হয়ে গেল। ওকে, তাই আমরা আরো চাচ্ছি এখানে সুন্দরভাবে একটা ইলিপস টুল নিয়ে আমরা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এই ধরনের একটা গোল করে আমরা ইলিপস নিলাম। ওকে, আমরা এখানে স্ট্রোক বাড়াই দিই, স্ট্রোক দিচ্ছি। আমরা ফিল কালার অফ করতেছি, এটা আমরা ফিল কালার অফ করব। এই যে অফ, ফিল অফ, আমরা স্ট্রোক 3 দেব, স্ট্রোক 6 দিচ্ছি, অসুবিধা নাই। আমরা স্ট্রোক দিলাম। এরপরে আমরা কি করতেছি, এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নেব। এখান থেকে এখানে ক্লিক করে এরকম করে এই যে দেখেন, আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা এটা মিডল বরাবর রাখবো। তারপর আমরা কি করব, এই যে এখান থেকে এসে আমরা বিভিন্ন স্টাইলের, যেমন আমরা এই স্টাইলটা দিতে পারি, এই স্টাইলটা দিতে পারি, এটা দিতে পারি। আমরা একটু স্ট্রোক বাড়াতে পারি এরকম করে। তারপর স্ট্রোক বাড়িয়ে আমরা কি করব, এরকম করে দিয়ে অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ দিয়ে এই যে অ্যারেঞ্জ ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট করব। এখানে দিব হচ্ছে 16 বাই এই ধরনের করে আমরা একটা দেব। কেমন, যেমন 16/20 এরকম করে দিই। ওকে, ক্লিক করলাম। তারপর আমরা কি করব, কন্ট্রোল দিয়ে এভাবে ঘুরিয়ে দিব। ওকে, তো আমরা কি করব, এটা আবার ট্রান্সফর্ম দিব। ট্রান্সফর্ম দিয়ে এই যে ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে আমরা 160/20 দিব। তারপর আমরা কপি করব, এই যে কপি করে তারপর কন্ট্রোল ডি। এই যে এটা এক ধরনের স্টাইল হয়ে গেল, তাই না? তো এই স্টাইলটা আমরা কি করব, আমরা ইচ্ছে করলে এখানে আরেকটা ড্র করতে পারি। কিরকম, যেমন আমরা একটা এখান থেকে স্টার ড্র করতে পারি। এই জায়গায় একটা স্টার ড্র করব।
এই জায়গায় একটা স্টার ড্র করব। তো আমরা কি করব, এগুলাকে ফিল কালার রাখবো, অফ করে দেব না আমরা। ওকে, যেমন দেখেন আমরা কি করব, এই যে দেখেন এই যে এখান থেকে সিলেক্ট করব এটা, তারপর আমরা কি করব, ফিল কালারটা রেখে দেব, আমরা স্ট্রোক কালার থাকবে না, ফিল কালারটা দেব। এই যে দেখেন আমরা ফিল কালার, এই যে স্ট্রোক কালারটা অফ থাকবে। ওকে, তো এখন আমরা এটা এক ধরনের লোগো হলো, আমরা এটা সবগুলা গ্রুপ করব, গ্রুপ করে আমরা তারপর কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স দিব। এই যে দেখেন সুন্দর একটা লোগো হয়ে গেল, মানে হচ্ছে আমাদের গল্প, এই লোগোটা হচ্ছে আমাদের গল্প। তো এই ধরনের আপনি আনলিমিটেড ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন, যতই ক্রিয়েটিভিটি দেখাবেন আপনার ততই বায়ার ইমপ্রেস করতে পারবেন, তখন আপনি কাজ পাবেন এবং অনলাইনে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনি যদি প্যাসিভ ইনকাম সরাসরি বায়ারের সাথে কাজ করতে চান, এই ধরনের তার রিকোয়ারমেন্টগুলো জানিয়ে নেবেন, freelancer.com, ফাইবার, আপওয়ার্ক ও সমস্ত guru.com ওই ধরনের মার্কেট প্লেসে। আর আপনি যদি নিজেই ক্রিয়েটিভিটি করে, এভাবে ক্রিয়েটিভিটি করে আপনি ফাইলের নির্দিষ্ট সাইট নিয়ে আপনি মাইক্রো স্টক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা এই ধরনের মাইক্রো স্টক সাইটে যদি আপনি জমা রাখেন, আপনি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আমি আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো রেগুলার দেখেন। যদি রেগুলার দেখে থাকেন আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়েবেন এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন, ভালো মন্দ মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। টাটা, বাই।